কাছে পিঠে অন্য কোনো গ্রাম নেই। চারদিকে সবুজ মাঠ ঘেরা গ্রামটাকে তাই দূর থেকে একটা বিচ্ছিন্ন দ্বীপ মনে হয়। পশ্চিম দিকে অন্তত 5 কিলোমিটার ফাঁকা মাঠ পেরোলে মুরারই পৌঁছানো যায়। উত্তরের পাইকর কিংবা দক্ষিণে রুদ্রনগর, স্বর্গডাঙ্গা গ্রামগুলো কম বেশি 3-4 কিলোমিটার দূরত্ব তো হবেই। বাসপথে যোগাযোগের জন্য সবচেয়ে নিকটের গ্রাম বনহা পৌঁছতেও মেঠো পথ ধরে 2-2.5 কিলোমিটার তো হবে। এই ভৌগোলিক অবস্থানগত বিচ্ছিন্নতার জন্যই শুধু নয়, এই গ্রামটার অনন্যতার আর একটা দিকও আছে। সেটা হলো গ্রামের অধিবাসীদের মুখের ভাষা। চারপাশের বাংলাভাষী মানুষজনের মাঝে বহুকাল থেকেও মুরারই থানার এই গোয়ালমাল গ্রামের একটা বড় অংশের মানুষ আজও খোট্টা ভাষায় কথা বলে। গ্রামের মুসলমান ধর্মাবলম্বী প্রায় 1000 মানুষের কথ্য ভাষা এটি। তবে কেবলমাত্র নিজেদের মধ্যে কথা বলার জন্যই বংশ পরম্পরা ধরে এই ভাষা তারা ব্যবহার করে আসছে। বাইরের অন্য লোকদের সঙ্গে, এমনকি গ্রামে পাশাপাশি বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের কম বেশি 2500 মানুষের সঙ্গেও কথাবার্তা কিন্তু চলে বাংলাতে, একদম শুদ্ধ বাংলায়। গ্রামের এসব পরিবারের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে লেখাপড়া করে যথারীতি বাংলা ভাষায় কিন্তু পাশ করছে, কিন্তু স্কুলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে খোট্টা ভাষা। শিক্ষা, সংস্কৃতি তথা সামাজিক যে সমস্ত নিয়ম অর্থাৎ রীতিনীতি, সে সমস্ত ক্ষেত্রে 16 আনা বাঙালি হয়েও এরা একটা নর্মাল জীবনযাপনের ক্ষেত্রে সেই পূর্বপুরুষের মুখের ভাষাকে আজও বিসর্জন দেয়নি। কিন্তু গোয়ালমালের মুসলমান গ্রামবাসীদের সকলেই তাই দ্বিভাষী হিসেবেই আমৃত্যু জীবনযাপন করে আসছেন। কয়েক শতাব্দীর এই ভাষাগত বিশিষ্টতা নিয়ে এলাকায় নিজের পরিচিতিকেও উজ্জ্বল রেখেছে গোয়ালমাল। যদিও কথ্য ভাষা হিসেবে খোট্টা বীরভূম জেলা তথা পশ্চিমবঙ্গে অপরিচিত কিন্তু কোনো ভাষা নয়। ওড়িয়া ও বাংলার সংমিশ্রণজাত কেরা, মালদহের চাই, ওপার বাংলার শ্রীপুরিয়া প্রভৃতির মতোই বাংলা ও হিন্দি উর্দুর মিশেলে সৃষ্ট এই খোট্টা বাংলা ভাষার একটা খণ্ড উপভাষা হিসেবে ভাষাবিদদের কাছে স্বীকৃত। শেরশাহের বাংলা ও অঙ্গিকার বিমিশ্রণে বিশেষ জনগোষ্ঠীর কথ্য ভাষারূপে কালস্রোতে গড়ে উঠেছিল এই ভাষা। ভাষাতাত্ত্বিক গবেষণায় অতীতের পূর্ব মাগধী ও বাংলার মিশ্রণে গড়ে ওঠা কথ্য ভাষা বলেও একে অভিহিত করা হয়। তো লেখ্যরূপ নেই, তাই অঞ্চলভেদে এর ব্যবহারিক রূপের আগেও যেরকম বৈচিত্র্য ছিল এখনও আছে। পূর্ব ভারতে প্রধান যে দুটো রূপের নিরিখে খোট্টার বিভাজন করা হয়, তার একটা দক্ষিণী খোট্টা ও অপরটা উত্তরী খোট্টা। দক্ষিণীর চল এ রাজ্যের বাইরে বোকারো থেকে হাজারিবাগ অঞ্চলে রয়েছে। এ রাজ্যে উত্তরী খোট্টাই নানান আঞ্চলিক রূপে বিবর্তিত হয়ে ব্যবহৃত হতে দেখা যায়। 20 শতকের গোড়ার দিকে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন সর্বপ্রথম ভারতীয় উপভাষা সম্পর্কে এক গবেষণামূলক অনুসন্ধান করেন এবং তাতেও কিন্তু এই খোট্টার বিষয়টা উঠে আসে। আমাদের রাজ্যের মালদায় এবং মুর্শিদাবাদের কিছু এলাকায়, যেমন ধরুন সুতি, শামশেরগঞ্জ, ফারাক্কা, জঙ্গিপুরের বিক্ষিপ্ত অংশে কথ্য ভাষা হিসেবে খোট্টার প্রচলন অনেক আগে থেকেই রয়েছে। সাবেক মেদিনীপুর জেলারও কোথাও কোথাও খোট্টাভাষী মানুষের বসবাস রয়েছে। বীরভূম জেলার সদর শহর সিউড়ি সহ জেলার রাজনগর, খয়রাশোল, দুবরাজপুর থানার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এখনও এই খোট্টাভাষী মানুষরা কিন্তু রয়েছেন। যেহেতু পূর্বের বিহার রাজ্য থেকে পূর্বপুরুষদের আগমন সূত্রেই বীরভূমে এই ভাষার প্রচলন, তাই বর্তমানের ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর প্রান্তিক বীরভূমের বহু গ্রামে বাংলার এই খণ্ড উপভাষাটির দেখা মেলে। রাজগ্রামের পূর্বতন গ্রামীণ বসতি সহ মুর্শিদাবাদের দিকে হাড়োয়া, ডাঁই, বংশবাটি, বহুতাল প্রভৃতি গ্রামে খোট্টায় কথা বলা বহু পরিবারের বসবাস। তারপর ধরুন রনপুর, হিয়াতনগর, কামারখুড়, বর্ধনপাড়া, পঞ্চহাট, হিরোলা, বরজ, বোধপুর প্রভৃতি বিক্ষিপ্ত গ্রামেও এই ভাষা রয়েছে, মানে শোনা যায়। কাহিনগর, মহুরাপুর, পানিশাইল, শালিশান্ডায় বিচ্ছিন্নভাবে কিছু পরিবার ছিল বা এখনও আছে যাদের কিনা কথ্য ভাষা খোট্টা। খাঁটি বাংলাভাষী পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে
পরিবারের ভাষাগত আবহের যেরকম বদল ঘটেছে, সেরকমই বাংলায় লেখাপড়া ও বহুল সংখ্যক বাংলাভাষী মানুষের সঙ্গে নিত্য জীবনযাপনের ফলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খোট্টা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বাভাবিক নিয়মেই বাংলাই হয়ে উঠেছে তাদের একমাত্র ভাষা। এই জন্য পশ্চিমবঙ্গে খোট্টা সহ একাধিক আঞ্চলিক উপভাষার অস্তিত্বের বিপন্নতা নিয়ে ভাষাতাত্ত্বিকদের আক্ষেপ করতেও শোনা যায়। কিন্তু মাতৃভাষাকে বর্জন করার এই অনিবার্য স্রোতে গা ভাসায়নি মুরারইয়ের গোয়ালমাল। সেখানকার মুসলমান অধিবাসীরা বাংলা ভাষাকে আপন করেও আজও পরম মমতায় খোট্টা ভাষাকে আঁকড়ে ধরে রেখেছে। পূর্বপুরুষদের কাছ থেকে ঐতিহ্য সূত্রে পাওয়া মুখের ভাষাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বয়ে নিয়ে চলেছে। গ্রামের প্রজ্ঞাবান মানুষ হাজি সিদ্দিক খান বলুন, কিংবা আইনের ছাত্রী সাবিনা ইয়াসমিন, কিংবা অধ্যাপিকার তালিকায় নাম তোলা শিক্ষিকা রজনী খাতুন, প্রবীণ নবীন প্রজন্মের কেউই এর ব্যতিক্রম হয়ে ওঠেননি। এ গ্রামেরই আর এক মেয়ে, বাংলায় এমফিল করা শিক্ষিকা ফেরদৌসী খাতুন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যখন বাংলা ভাষাতত্ত্বের পাঠ দিয়ে তিনি বাড়ি আসেন, তখন কিন্তু তিনি খোট্টাতেই কথাবার্তা বলেন। তখন অন্য তাৎপর্য পেয়ে যায় তার স্বতঃস্ফূর্ত মাতৃভাষা প্রীতি। পারিবারিক পরিমণ্ডলের বাইরে জীবন জীবিকার ক্ষেত্রে খাঁটি বাংলাভাষী হলেও নিজেদের মধ্যে খোট্টায় কথা বলাতেই প্রাণের পরিতৃপ্তি খুঁজে পান এরা। এখন প্রশ্ন হতে পারে যে এভাবে নিজেদের ভাষাগত বৈচিত্র্যকে টিকিয়ে রাখা আজও কেমন করে সম্ভব? এই প্রসঙ্গে গ্রামসূত্রেই জানা যায় যে নবাব আলীবর্দীর শাসনকালে নাকি বিহার থেকে গোয়ালমালে এসে কিছু পাঠান পরিবার বসবাস শুরু করে, যাদের ভাষা ছিল খোট্টা। তাদের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং তার জন্যই পরে গড়ে ওঠে পাঠানপাড়া, শেখপাড়া, মসজিদ পাড়ার মতো বেশ কিছু বসতি। এরা বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাইরের খোট্টাভাষী পরিবারকেই বরাবর বেছে এসেছে। জেলার এবং জেলার বাইরের আহিরন, সুজাপুর, কামারখুর, দফরপুর প্রভৃতি খোট্টাভাষী গ্রামের মেয়েরাই বিবাহসূত্রে পরিবারের বউ হয়ে এসেছে এখানে, এবং বৈবাহিক সম্পর্ককে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাটা ভাষার সংমিশ্রণের পথকে রুদ্ধ করেছে। খান, পাঠান, মির্জা প্রভৃতি খোট্টা পদবীর সঙ্গে এ গ্রামের শেখ, মল্লিক প্রভৃতি কিছু বাঙালি মুসলমান পদবীরও দেখা মেলে। কিন্তু সেসব ক্ষেত্রে তাদের পূর্বপুরুষদের কেউ ঘরজামাই সূত্রে এখানে এসেছিল বলে জানা যায়। বাবার পদবী সন্তানরা গ্রহণ করলেও কথ্য ভাষার ক্ষেত্রে মায়ের মুখের ভাষাকেই পরবর্তী প্রজন্ম বয়ে নিয়ে চলেছে কাল থেকে কালান্তরে। এইভাবে ভৌগোলিক অবস্থানের দিক থেকেই শুধু নয়, মুরারইয়ের গোয়ালমাল চারপাশের ভিন্ন ভাষা প্রবাহের মাঝে জেগে আছে আপন স্বাতন্ত্র্যে উজ্জ্বল এক ভাষাদ্বীপ হয়ে। বন্ধুরা, এতক্ষণ সানন্দার সাথে শুনলেন আমাদের আজকের এই বিশেষ পর্ব। আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। শ্রোতা বন্ধুরা, আপনারাই আমাদের অনুপ্রেরণা। আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করতে আমাদের পরিবারের সদস্য হন। আমাদের মেম্বারশিপের বিভিন্ন ধাপ রয়েছে, যেমন আপনি বন্ধু হতে পারেন, পৃষ্ঠপোষক হতে পারেন। আমাদের পাশে থেকে শোনাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন। এছাড়াও আমরা অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মে, যেরকম গুগল পডকাস্ট, স্পটিফাই, অন্যান্য। সেখানেও আপনারা আমাদের এই বিশেষ পর্বগুলি শুনতে পারেন। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।